রিয়েক্টের ফাইলস, ফোল্ডার স্ট্রাকচার, app.jsx আর মেইন জেএস ফাইল নিয়ে মোটামুটি কিছুটা হলেও ধারণা ক্লিয়ার আছে। এই ভিডিওতে সিএসএস কেমনে অ্যাপ্লাই করে কিছুটা দেখা ট্রাই করব, কিছুটা কি প্রায় অনেকটাই দেখা ট্রাই করব। আর জেএসএক্স এর আর একটু ধারণা ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। সো চলেন শুরু করা যাক। আপনার পরিবারে আপনাকে আবারও স্বাগতম। রাইট, app.jsx ফাইল ওপেন করা, সেইখানে আমরা শুরু থেকে স্টার্ট করি। হ্যাঁ, জেএসএক্স নিয়ে আশা করি আপাতত ধারণাটা তেমন কোনো প্রবলেমেটিক নাই, মোটামুটি ভালো ক্লিয়ার আছে। index.css এই লাইনটা আমি আবার কমেন্ট করে দিই, কারণ এটা নিয়ে আমরা ভেরি সুন দেখব। এবার একটু রিলোড দিই। ও, আমি তো অ্যাপ্লিকেশনটা স্টার্ট করি নাই। টার্মিনালে গেলাম, গিয়ে লিখলাম সিডি আমার কোডিং। আপনারা যদি আমার কোডিং প্রজেক্টটা সরাসরি ভিএস কোডে ওপেন করেন না, তাহলে আমার মতো সিডি আমার কোডিং লেখা লাগবে না, npm রান ডেভ লিখলেই সরাসরি হয়ে যাবে। রাইট, সো প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে। এবার যদি আসি, রিলোড দিলে আমার প্রজেক্ট দেখা যাচ্ছে ঠিকঠাক। আচ্ছা, আপাতত এই যতটুকুই জেএসএক্স নিয়ে ধারণা ক্লিয়ার আছে, টার্মিনালটা ক্লোজ করে দিই। যতটুকুই ধারণা ক্লিয়ার আছে আমাদের জেএসএক্স নিয়ে, এখানে আমরা কি বুঝলাম? এইচটিএমএল এর যেই ট্যাগগুলো আছে, ইনপুট হোক, ফর্ম হোক, বাটন হোক, যেটাই হোক, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি আমাদের প্রজেক্টে। বিশ্বাস হচ্ছে না ভাই? আর কি দেখাবো? অলরেডি তো দেখছেন। বাটনে গেলাম, ক্লিক হিয়ার, তারপরে এক কথায় আমাদের এটা ডিভ লেখেন, যেটাই লেখেন, এইচটিএমএল এর যে কোডগুলো আছে ঠিকঠাক মতো সুন্দর করে কাজ করবে। এখন বলবেন ভাই, তাইলে ইমেজ, ভিডিও ট্যাগ এইগুলা আমরা দেখবো দেখবো দেখবো, একটু চেঞ্জেস তো কিছু আছেই, একেবারে হুবহু এইচটিএমএল এর মতো তো আর হবে না। বাট প্রবলেম হচ্ছে এই বাটনটাকে আমি এখন স্টাইলিং করবো, একটু সিএসএস অ্যাপ্লাই করবো। কেমনে করে? ওই বেসিক সিএসএস এর মতো 3টা পদ্ধতি আছে। মানে আপনি আর্গিউ করতে পারেন না ভাই, আরও পদ্ধতি আছে। আরে ভাই, ইনিশিয়ালি আমরা বিগিনার, আপাতত 3টাই ধরে নেন, যে 3টা আমি এখন দেখাচ্ছি। নাম্বার 1, ইন লাইন। আচ্ছা, ইন লাইন দেখানোর আগে আমি ইন্টারনাল সিএসএস দেখাই। ওই যে আমরা লিখি না এরকম কইরা, স্টাইল স্টাইল ট্যাগের ভিতরে যে সিএসএস গুলো, ওইটা সেটা কিভাবে করে রিয়াক্টে, আমি এখানে একটা ভ্যারিয়েবল নিতে পারি। ফর এক্সাম্পল স্টাইল নামে নিলাম, আপনার যা ইচ্ছা আমার স্টাইল নিতে পারেন। এইবার কার্লি ব্রেসেস দিলাম। এটা দিয়ে কি করে? অবজেক্ট বানায়। কেমনে বানায়? এই যে আমরা জাভাস্ক্রিপ্ট তো পড়ছেন তাই না? তো অবজেক্ট বানাবো। এখানে আমি লিখবো, ফর এক্সাম্পল লিখলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখলাম হচ্ছে ব্লু। যেহেতু একটা অবজেক্ট, আমাকে কমা দিয়ে তারপর নিচে যাইতে হবে, আর ব্লু এটা একটা স্ট্রিং, তাই আমাকে সিঙ্গেল কোটস অথবা ডাবল কোটসের ভিতরে রাখা লাগছে। এইবার আমি বলবো হচ্ছে ফর এক্সাম্পল কালার হোয়াইট, দেখেন লাল হয়ে গেছে। এইভাবে হবে না। সো আমাকে ডাবল কোটস বা সিঙ্গেল কোটসের ভিতরে লিখতে হবে হোয়াইট। ভালো কথা। এইবার এই স্টাইলটা আমি কপি করে ইউজ করতে পারি কোথায়? আমার যেখানে ইচ্ছা। যেমন আমি বাটনে ইচ্ছা, তাহলে এখানে যাই লিখতে পারি স্টাইল। এটা স্টাইলই লিখতে হবে, এটা অন্য কিছু লিখতে পারবেন না। তারপরে ইকুয়াল, তারপরে একটা কার্লি ব্রেসেস। এইবার আমি লিখবো স্টাইল। কেন স্টাইল? এই যে উপরের। আচ্ছা, আমি নামটা চেঞ্জ করে দিই, নয়তো আপনারা কনফিউজ হয়ে যাবেন। আমার স্টাইল, এই নামটা কপি করলাম, এখানে এনে পেস্ট করে দিলাম আমার স্টাইল। এবার দেখি তো, রিলোড দিই। রিলোড দেওয়া লাগে না, এমনিতে চলে আসছে। তো আমার কি সিএসএস অ্যাপ্লাই হয়েছে? হয়েছে। ভাই, আমি যদি এভাবে না ক্রিয়েট করে সরাসরি ইনলাইন করতে চাই, তাহলে করেন না। এই যে এটাকে কাট করে নিয়ে আসেন, কাট, তারপরে আমি গেলাম আমার স্টাইল কেটে দিয়া এখানে আমি পেস্ট করে দিলাম, আর এই আমার স্টাইলটাকে আমি কেটে দিলাম। দেখি তখন বলবেন ভাই কীরকম উঁচা নিচা হয়ে, এটা পরে ফিক্স করবো। বাট আপাতত দেখি আমাদের স্টাইল ঠিক আছে কিনা। আছে। তাইলে ইনলাইন আর ইন্টারনাল সিএসএস যেটা, এই দুইটাই আমরা দেখে নিছি কেমনে করে। একটা জিনিস খেয়াল করছেন কি? যদি আপনাদেরকে আমি মানে শুরুতেই ইনলাইন শুরু করতাম আর এভাবে লিখতাম, আমি দেখাই দিই কিভাবে লিখতাম, তাহলে কনফিউশন, প্রথম প্রশ্নটাই আপনাদের কি হইতো? প্রথম প্রশ্নটাই আপনাদের হইতো, ভাই ঠিক আছে বুঝলাম, আমাদেরকে কার্লি ব্রেসেস দিয়ে তারপরে ভিতরে সিএসএস লিখতে হবে, কিন্তু ডাবল কার্লি ব্রেসেস কেন? আরে ভাই, প্রথম যে কার্লি ব্রেস,
সেটার ভিতরে আমরা সিএসএস লিখবো, তাই জিএসএক্স এর জন্য আমাদেরকে এই প্রথম কার্লি ব্রেসেস দিতে হবে। বাট সেকেন্ড যেটা, এটা আমরা একটা অবজেক্ট যেটা উপরে ক্রিয়েট করছিলাম জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, সেই অবজেক্ট কোনো ভ্যারিয়েবলে রাখা ব্যতীতই সরাসরি এখানে দিয়ে দিছি। দিয়ে দিলেও আমাকে কার্লি ব্রেসেসের ভিতরে রাখতে হয় অবজেক্ট, সেজন্য আমাকে কার্লি ব্রেসেস দিতে হবে, এটা হচ্ছে মাস্ট। সো ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস মোটামুটি ভালো দেখা হয়েছে। এবার হচ্ছে এক্সটার্নাল সিএসএস, সেটার জন্য কিচ্ছু করা লাগে না, সেটার জন্য ওই যে ইম্পোর্ট লেখা লাগে, তারপরে সিএসএস ফাইলটা কোথায় আছে সেটা লেখা লাগে। app.jsx এর ভিতরে আমরা একটা কাজ করি, এই যে app.css ফাইল যেটা আমরা বানাই নাই, আগে থেকে দেওয়া আছে, এই ফাইলটা আমরা ইম্পোর্ট করি, পরে আমরা আমাদের নিজেদের ফাইল বানাবো। ইম্পোর্ট, তারপরে সেকেন্ড সিঙ্গেল কোটস বা ডাবল কোটস, এর ভিতরে ডট স্ল্যাশ দিতে হবে। কেন? কারণ app.jsx এর ফোল্ডারের ভিতরেই app.css ফাইলটা আছে, এটা বোঝানোর জন্য আমি দিলাম। তারপর আমি লিখতে পারি app.css, হয় নাই? app.jsx import css, দেখে দাও, import css। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা কেমনে হবে তার রিজনটা অলরেডি তো আপনারা বুঝছেন আশা করি, যে আমার কোথাও তো ডট কাউন্টার নামে ক্লাসই নেই, এখানে কোনো ক্লাস বা আইডি আমি রাখছি, সো আমার এটা কেন কাজ করবে? আমি এখানে বলতে পারি, আমি এগুলা কাইটা দিয়া এখানে বলতে পারি ক্লাস নেম। ভাই ক্লাস নেম কেন, ক্লাস না কেন? জেএসএক্স এ ক্লাস নেমেই লেখা লাগে আরও পরে জানবো বিস্তারিত। ভাই সব পরে সব না, ভাই সব পরে না, বিগিনিংয়ে যতটা লাগে ততটা না দিয়ে যদি ওভারডোজ, এখন আমি ডম ম্যানিপুলেশন নিয়ে কথা শুরু করলে কিছু বুঝবেন। তো এখানে আমি লিখলাম হচ্ছে আমার বাটন। এবার এটাকে ধরে আমি একটা কাজ করি, app.csx এ এখানে নর্মাল সিএসএস যেভাবে লেখে আমার বাটন, এখানে আমি লিখতে পারি ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ধরেন লিখলাম ব্লু বা অরেঞ্জ, অরেঞ্জ, যাই দেখি তো কাজ করতেছে। তো এবার কালার হোয়াইট দিবেন নাকি বর্ডার রিমুভ করবেন আপনার বিষয়। তো ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ইনলাইন সিএসএস তিনটাই দেখা হয়েছে। ভালোই লাগতেছে। দেখা হবে পরের ভিডিওতে, বাই।